এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। আপনি এখনো পড়লেন না, কখন যে মৃত্যু চলে আসে বলা যায় না। যদি জীবনে একবার হলেও পড়তে পারেন, জীবনের যৌবনে জানা ওয়াজানা সগীরা কবিরা শিরকি বিদআতি সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। অনেকের ইচ্ছা আছে শুনে যে জীবনে একবার হলো সালাতুল তাসবিহ নামাজ পড়তে হয়, কিন্তু তারা নিয়মটা জানে না, এজন্য পড়তে পারে না। ইচ্ছা আছে অনেকের, তো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। যদি শুনতে পারেন অবশ্যই আপনারা 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারবেন। এখনো পর্যন্ত আপনি শিখলেন না এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত কিভাবে করতে হয়, আপনি এখনো পর্যন্ত শিখলেন না এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, আপনি এখনো পর্যন্ত শিখলেন না এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের মধ্যে একটি তাসবিহ আছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি সবাই পারেন, কিন্তু কিভাবে পড়তে হয়? মোট 300 বার এই তাসবিহ পড়তে হয়। কোথায় কতবার পড়তে হবে এখনো পর্যন্ত জানলেন না, যার কারণে নামাজটা আদায় করতে পারতেছেন না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা চেষ্টা করব জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়ার ইনশাআল্লাহ। তো আমি গুনাহগার, আপনাদের খুব সহজেই বলে দেব এই তাসবিহটি 300 বার কখন কতবার করে পড়বেন, কিভাবে পড়বেন, শুনেন মনোযোগ সহকারে। আমরা প্রথমে জানলাম এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। হাদিসের মধ্যে আছে, আমি সংক্ষেপে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চাচাকে চাচা আপনি প্রত্যেক দিন এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, সপ্তাহে একদিন হলেও পড়ার চেষ্টা করবেন। ও চাচা যান, যদি তাও সম্ভব না হয়, যদি পড়তে না পারেন, তাহলে মাসে একবার হলেও এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করবেন। আমার নবীজি বলেন, চাচা যান, যদি তাও সম্ভব না হয়, তাহলে বছরে একবার হলেও এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করবেন। দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, চাচা যান, যদি তাও সম্ভব না হয়, তাহলে জীবনে একবার হলেও এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পেরেছি এই নামাজটা কতটা গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ পড়লে জীবনের গুনাহগুলো মাফ হবে। এই নামাজ পড়ে যখন আপনি দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা সাহায্য করবে। রিজিক চাইলে রিজিক দিবেন, হায়াতে বরকত চাইলে হায়াতে বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। বিপদগ্রস্ত সাহায্য চান, এই 4 রাকাত নামাজ পড়ে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। অত্যন্ত দামি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ। তো শুনেন, আপনারা প্রথমত উত্তমভাবে ওযু করে নেবেন। উত্তমভাবে ওযু করে এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করার চেষ্টা করবেন। তো কখন আদায় করবেন? যখনই আপনি আদায় করবেন, 3টি শুধু সময় ছাড়া, 3টি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময় আপনি আদায় করতে পারবেন। 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন পড়তে পারবেন না এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ। 2 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন আপনি এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারবেন না। 3 নম্বর, যখন সূর্য অস্তমিত যায় ওই সময় আপনি এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারবেন না। তো ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? এই 3টি সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনি দিনের বেলায় রাতের বেলায় এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো এখন আমরা জানবো এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ত কিভাবে করব। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করলেই হয়ে যাবে। তো আশা করি সবাই 4 রাকাত
সালাতুত তাসবিহ নামাজের নিয়ত সম্পর্কে বুঝতে পেরেছেন। তো নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা? সালাতুত তাসবিহ নামাজ জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, একটু খেয়াল করে শুনুন আপনারা কিভাবে নামাজটা আদায় করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করিবার নিয়ত করলাম। নিয়ত করার পরে আল্লাহু আকবার হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আপনি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এই তাসবিহটি আপনারা 15 বার পড়বেন। এই তাসবিহটি কতবার পড়বেন? সানা পড়ার পরে 15 বার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাসবিহটি সহজ পারবেন। তো তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনারা যে কোনো একটা সূরা আপনি পড়বেন। তো সূরা ফাতিহা পড়ার পর অন্য একটি সূরা পড়ার পরে তারপরে আপনি রুকুতে যাওয়ার পূর্বে আবারও এই তাসবিহটি 10 বার পড়বেন। রুকুতে যাওয়ার পূর্বে কতবার পড়বেন? 10 বার পড়বেন। খেয়াল করে শুনবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে খেয়াল করে শুনবেন কিন্তু, না হলে বুঝবেন না। রুকুতে যাওয়ার পরে প্রথমত রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়বেন। চাইলে আপনি 5 বার 7 বার পড়তে পারেন। তো রুকুর তাসবিহ পড়ার পরে ওই রুকুর মধ্যেই আপনারা 10 বার এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ বলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে আপনি আবারও 10 বার এই তাসবিহটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটি 10 বার পড়ার পরে তারপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে আপনি প্রথমত সেজদার তাসবিহ পড়বেন। খেয়াল করে শুনবেন কিন্তু, বারবার বলতেছি, না হলে বুঝবেন না। সেজদায় গিয়ে প্রথমত কি করবেন? সেজদার তাসবিহ পড়তে হবে কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আপনি এই তাসবিহটি সেজদার মধ্যে 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে সেজদা থেকে আপনি আল্লাহু আকবার বলে উঠবেন, সোজা হয়ে বসবেন। সোজা হয়ে বসে আপনি এই তাসবিহটি 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে যখনই সোজা হয়ে বসবেন, বসে এই তাসবিহটি কতবার পড়বেন? 10 বার পড়বেন। তো তারপর আপনি আবারও আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়ার পরে আবার আপনি সেজদার মধ্যে এই তাসবিহটি 10 বার পড়বেন। কতবার পড়বেন? 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আপনি আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে আপনি এই তাসবিহটি 15 বার পড়বেন। কতবার পড়বেন?
15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপরে সূরা ফাতিহা অন্য একটি সূরা পড়ে কেরাত শেষ হয়ে গেলে তারপরে আপনি রুকুতে যাওয়ার পূর্বে এই তাসবিহটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। খেয়াল রাখবেন দ্বিতীয় রাকাত চলতেছে, তো এই তাসবিহ 10 বার পড়ার পরে তারপরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পড়বেন। রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে তারপরে আপনি আবারও রুকুর মধ্যে ওই তাসবিহটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলার পরে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা ওই তাসবিহটি আপনি আবারও 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ প্রথমত পড়বেন, 3 বার পড়বেন কমপক্ষে। সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে তারপরে আপনি ওই সিজদার মধ্যে থাকা অবস্থায় আপনি ওই তাসবিহটি আবারও 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সিজদার তাসবিহ পড়ার পরে এই তাসবিহটি 10 বার পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। অনেকে দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসেন না, অবশ্যই সোজা হয়ে বসতে হবে। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব ইচ্ছাকে তরক করে নামাজ বাতিল হয়ে যায়, খেয়াল করবেন। তো আল্লাহু আকবার বলে আপনি সিজদা থেকে উঠবেন, সোজা হয়ে বসবেন, বসে আপনি এই তাসবিহটি 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর আপনি আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদা। সিজদার মধ্যে গিয়ে প্রথমত সিজদার তাসবিহ পড়বেন। খেয়াল করে শুনবেন, বুঝবেন না, মনোযোগ নষ্ট হয়ে যাবে। শুনেন, সিজদার তাসবিহ কয়বার পড়বেন? 3 বার পড়বেন কমপক্ষে। সিজদার তাসবিহ পড়ার পরে আবার ওই তাসবিহটি সিজদার মধ্যেই 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপরে আপনি আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠাবেন। মাথা উঠিয়ে আপনি সোজা হয়ে বসবেন। 2 রাকাত হয়ে গেল। এটা হচ্ছে প্রথম বৈঠক। তো 4 রাকাত নামাজ। তো 4 রাকাতে আমরা নামাজ পড়ি কি? 2 রাকাত পরে আমরা বসি সোজা হয়ে। বসে আমরা কি পড়ি? তাশাহুদ পড়ি। তো আমরা তাশাহুদ পড়ব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাব তৃতীয় রাকাতের জন্য, 3 নম্বর রাকাতের জন্য। দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পড়ার পূর্বে, অন্য সূরা পড়ার পূর্বে আমরা আবার ওই তাসবিহটি 10 বার পড়ব। আমরা ওই তাসবিহটি সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় 15 বার পড়ব। তারপর আমরা সূরা ফাতিহা পড়ব, তারপর অন্য কোনো একটা সূরা মিলাবো। সূরা ফাতিহা পড়ার পরে অন্য কোনো সূরা একটা মিলানোর পরে তারপর আমরা রুকুতে যাওয়ার পূর্বে আমরা এই তাসবিহটি আবার 10 বার পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। খেয়াল করে শুনবেন, সহজ কিন্তু। রুকুতে যাওয়ার পর রুকুর তাসবিহ পড়তে হবে। রুকুর তাসবিহ আমরা পড়ব সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পড়ব। তারপরে আমরা ওই তাসবিহটি আমরা রুকুর মধ্যে 10 বার পড়ব সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তো তারপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়ালাকাল হামদ বলবো, সোজা হয়ে দাঁড়িয়ে যাব। রুকুতে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা এগুলো বলার পরে
ওই দাঁড়ানো অবস্থায় আমরা সেজদা যাওয়ার পূর্বে দাঁড়ানো অবস্থায় আমরা আবার ওই তাসবিহটি 10 বার পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর আমরা আল্লাহু আকবার বলে সেজদায় যাব। সেজদায় গিয়ে প্রথমত সেজদার তাসবিহ পড়ব। সেজদার তাসবিহ পড়ার পরে ওই সেজদার মধ্যেই সেজদা থাকা অবস্থায় আমরা 10 বার এই তাসবিহটি পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপরে আমরা আল্লাহু আকবার বলে দুসেজদার মাঝখানে আমরা বসে এই তাসবিহটি আবার আমরা 10 বার পড়ব। তারপরে আল্লাহু আকবার বলে আমরা আবার সেজদায় যাব। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পড়ব। সেজদা তাসবিহ পড়ার পরে ওই সেজদায় থাকা অবস্থায় আমরা 10 বার এই তাসবিহটি পড়ব। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো তারপরে আমরা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো। শেষ বৈঠক 4 নম্বর রাকাত, শেষ বৈঠকে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার পূর্বে আমরা এই তাসবিহটি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি আমরা 10 বার পড়ব। কতবার পড়ব? 10 বার পড়ব। পড়ার পরে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে আমরা এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ শেষ করব ইনশাআল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এভাবে আপনি প্রতিদিন যদি সম্ভব হয় পড়ুন 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ। যদি সম্ভব না হয় সপ্তাহে একদিন হলো পড়ার চেষ্টা করুন এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ। যদি তাও সম্ভব না হয় আপনি মাসে একবার হলো পড়ার চেষ্টা করুন। যদি তাও সম্ভব না হয় আপনি বছরে একবার হলো পড়ার চেষ্টা করুন। যদি তাও সম্ভব না হয় যখন সুযোগ পাবেন জীবনে একবার হলেও এই নামাজটা পড়ুন। এই নামাজটা ছাড়বেন না, একবার হলেও পড়ুন। নিষ্পাপ অবস্থা আপনি মৃত্যুবরণ করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আপনার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা খুশি আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। তো 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ এই নিয়ম পড়ার পরে আপনি সোজা হয়ে বসবেন। বসে আস্তাগফিরুল্লাহ পড়বেন 100 বার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন 100 বার। তারপরে আপনি 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন, ক্ষমা চাইবেন, তওবা করবেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তওবাকারীকে পছন্দ করেন। আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে এই 4 রাকাত নামাজের উসিলায়। চাইবেন বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে। আপনার যে হাজত আছে আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার মানার জীবনে একবার হলেও এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করার, বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করার, ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করার, রিজিক বৃদ্ধির জন্য দোয়া করার, জালেমের জুলুম থেকে হেফাজত থাকার জন্য দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আপনারা অবশ্যই এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজের নিয়ম শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, জেনে যখন তারা আমল করবে আপনিও সেই সাওয়ার ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।